ঢোকালাম না। আমি এত করে বললাম, আরে বাবা চলো না বাবু, ওই আবিরের মা আমাদের লবণের দাওয়াত দিয়েছে, তা চলো ঘুরে আসি। আমাকে বলে কিনা, না বাবু ওই হিন্দুদের বাড়ি আমি লবণের দাওয়াত খেতে যাবো না। সেটাই তো স্বাভাবিক কাকিনা। আজ আমাদের সমাজে হিন্দু মুসলমান ভেদাভেদ করে দূরত্বটাকে পোষণ করে রেখেছে। নিলয়, তাই তো আমার মাঝে মাঝে ভয় হয় কাকিনা, এই সমাজ সংসার হয়তো এত সহজে তোমার আমার ভালোবাসা মেনে নেবে তো? এই সমাজ জানে মুসলমানের রক্ত লাল আর হিন্দুর রক্ত লাল, তাহলে আমাদের মাঝে এত ভেদাভেদ থাকবে কেন? সেই ভেদাভেদকে দূরে সরিয়ে রেখে তোমাকে নিয়ে আমি একটা নতুন প্রেমের এখান ঘটনা করবো হাসিনা, যে আমার ভালোবাসা চিরদিন অমর হয়ে থাকবে। তাই তো আমার সব কিছু উজাড় করে আমি তোমার পায়ে সঁপে দিয়েছি, আর বলবো লা 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 লা। আকাশের সূর্য আছে গৌরী, তুমি তো আমার আর কারো নয়, তুমি তো আমার আর কারো নয়। আকাশের সূর্য আছে গৌরী। তুমি কোনোদিন সবার প্রতি এই রাগ কোনোদিন ছেড়ে দিও না, তাহলে আমার জীবনটাকে নষ্ট হয়ে যাবে। দিদি মতো দিকে কি হচ্ছে? ওই দাদার কথাই তার ভালোবাসাকে বিক্রি করে পাপ করেছে। এখানে কোনো শান্তি নেই, ভালোবাসা নেই, আছে শুধু হারাকার। বলো তোমাকে নিয়ে এক হাত শব্দ ভাষাই বেঁধেছি বুক, সংসার সাধনার মন্দিরে তোমাকে বসিয়েছি আমার এই হৃদয় মাঝারে। তোমার ভালোবাসার পবিত্র ছোঁয়াতে আমি দেখেছি আমার জীবনের চলার পথ। তাই তাই তোমার আমার জীবনের গান যে একই বিনয় বাঁধা পড়ে গেছে হাসিনা, সেই বিনার তারিখ শুধু বেঁধে চলেছি তোমার আমার ভালোবাসার সুর। তুমি যে আমার জীবন মরণের সাথে, তাই যে হাত একবার ধরেছি সে হাত আমি কখনোই ছাড়বো না, কিছুতেই না। তাহলে সেই হাতটা আমি কেটে ফেলবো রে হাসিনা। কি তুমি এখানে কেন আজব ভাই? আমি সাবধান করে দিতে এসেছি, ওই হিন্দুর পোলা ওই নিলয়ের সঙ্গে তো মেলামেশা করা চলবে না। কেন সেটা কি তোমার হয়ে? আলবাত আমার হয়ে, ওই মুসলমানের মেয়ে হয়ে হিন্দুর সঙ্গে প্রেম মহব্বত করবি আর এই আজাদ কিছুতে মেনে নেবে না। আমাকে শাসন করা তুমি কে? আমি আমি কিন্তু প্রাণ না করতে আসি না, দেখো বুঝিস না, আমি যে তোকে বহুত বহুত প্রেম করি, আমার তোকে পাওয়ার জন্য আওয়ারা হয়ে গেছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও। যাবো আর বাদ যাবো, একদিন যাওয়ার আগে আমার হিসাবটাকে বরাবর করে দিয়ে যেতে হবে। হিসাব? কি বলছো তুমি? হ্যাঁ, হিসাব তোকে কাছে না পাওয়ার ওই অব্যক্ত যন্ত্রণার হিসাব। একটা কথা শুনে রাখাবি না, এই সোজা আঙুলে ঘি না উঠছে, এই আঙুলটাকে যে বাঁকাতে হয়। তুমি কি মানুষ না মানুষ রূপী? আমি জানো, তাই এই হিংস্র নারী আমি জানো একটা, তখন তোর শরীর থেকে
জানে এই পরের মা বোনেদের দেখে চার দিক দিয়ে তমনারেলা পানি ঝরে তা সেই মানুষের দেখতে আমার কোনোদিন ভুল হয় না রে, কোনোদিন ভুল হয় না। খামোশ! আর তুই যে আমার সাথে বেয়াদবিটা করলি তার সাজা তোকে একদিন পেতেই হবে রিজা, পেতেই হবে। মনে রাখিস এত সহজে তোর বহিনের ওই হিন্দুর সঙ্গে মেলামেশা করা চলবে না। প্রয়োজন পড়লে ওই হিন্দু পরিবারের সঙ্গে দাঙ্গা বাঁধিয়ে দেবো। যেদিন বুঝতে পারবে এই আজাদ কতটা ভয়ঙ্কর আর কতটা ভয়ানক। চলি খোদা হাফেজ। ভাইয়া ভাইয়া আমার ভীষণ ভয় করছে ভাইয়া। আরে ভয় কিসের রে করবি? এই আজকে তোমার খোদার কাছে এই আল্লাহ তাআলা সৃষ্টি করেছে মানুষ, আর তুই ভালোবেসেছিস একটা মানুষকে। ভাইয়া আরে হিন্দু মুসলমান বলে কিছু নাই রে বহিন। ভাইয়া হ্যাঁ রে বহিন, এই তোদের এই পবিত্র ভালোবাসাটাকে আমি কোনোদিন মিথ্যা হতে দেব না রে বহিন। ভাইয়া আর যারা আমার ঘাটিতে আসবে ভাইয়া তাদের সম্মুখে আমি এই কাটারি হাতে করে পাহাড়ের মতন দাঁড়াবো। ভাইয়া ভাইয়া তুই যে আমার নয়নের মনি হাসি না। ভাইয়া এই আব্বা আম্মা মারা যাওয়ার পর আমি তোকে কোলে থেকে মানুষ করেছি রে বহিন। ভাইয়া তোর জীবনে এতটুকু দুঃখের আজ আমি লাগতে দিব না রে বহিন। ভাইয়া আমার ভাইয়া জানিস জানিস রে বহিন, কাল কাল রাতে একটা বড় স্বপ্ন দেখেছি। আমরা দুজনে এক মুসলমান মায়ের গর্ভে জন্ম নিয়েছি, তুই হিন্দুর বাড়িতে গেছিলি এই কুলত বধূ হয়ে, এই মাথায় বড় ঘোমটা, হাতে একটা প্রদীপ, এই তুলসী তলায় গান গাইতে গাইতে এই ভগবানের কাছে প্রার্থনা করছি